অন্য সম্প্রদায়ের অসভ্যতামিটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু যে সমস্ত হিন্দু ধর্মের কলঙ্ক হিন্দু সনাতন ধর্মের জন্মগ্রহণ করার পর 20-30-50 বছর হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আসার পর হঠাৎ করে এখন তাদের মনে হলো যে এই ধর্মটা ঠিক নয়। আর তার কারণ হিসাবে তারা কি বলল, এই ধর্ম তাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারছে না, আর সেই জন্য তারা অন্য সম্প্রদায়ের দ্বারে গিয়ে দু হাত পেতে ভিক্ষে করছে। তারা বলছে যে আমরা তোমাদের ধর্ম গ্রহণ করছি, তোমাদের ঈশ্বরকে ঈশ্বর বলে মানছি, তার পরিবর্তে তোমরা তোমাদের ঈশ্বরকে বলো তিনি যেন আমাদের সমস্ত চাহিদা পূরণ করে। ঠিক যেরকম একটা শিশুকে ললিপপ দিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, বা আমার বাবা আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারছে না, আমি অন্য কাউকে বাবা বললে যদি আমার সমস্ত চাহিদা পূরণ হয় তাহলে আমি আমার বাবাটাকেই নয় পরিবর্তন করে নিলাম, ঠিক এই রকম। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যারা আমাদের মন্দির এবং মূর্তি নষ্ট করছো, তোমরা কি জানো তোমাদের পূর্বপুরুষরাও হিন্দু ছিল? 1400 বৎসরেরও কিছু বেশি বছর আগে তোমরা হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হয়েছো, অর্থাৎ তোমরা দল পরিবর্তন করেছো এবং সেই দলেরও একটা নাম দিয়েছো, সেই নামটা আমি নিচ্ছি না। এছাড়া আরেকটিও দল আছে যারা 2500 বছরেরও কিছু বেশি বছর আগে দল পরিবর্তন করেছে। তোমরাও বা তোমাদের পূর্বপুরুষরাও হিন্দু ছিল। তোমাদেরকে বলছি, এবং যেসব হিন্দু ধর্মের মানুষরা বর্তমানে ধর্ম পরিবর্তন করছে তাদেরকেও বলছি, তোমরা কি সত্যি হিন্দু ধর্ম ত্যাগ করতে পেরেছো? তাহলে আমি তোমাদের এই প্রশ্নগুলো করছি, তোমাদের ক্ষমতা থাকে এই প্রশ্নের সঠিক উত্তর দাও। যদি তোমরা আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলেই জানবো তোমরা হিন্দু ধর্ম ত্যাগ করতে পেরেছো, নাহলে জানবো তোমরা সবাই নাটক করছো। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের 19 নম্বর শ্লোকে ভগবান বলছে, হে অর্জুন, আমি আমার প্রধান প্রধান বিভূতি তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতির কোনো অন্ত নেই। বলেই তিনি তার পরের শ্লোকে অর্থাৎ 20 নম্বর শ্লোকে বলছে, আমি সমস্ত